হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। কেমন? তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এবং এই ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমরা জানো তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসিকিউ বেসড পরীক্ষা হবে, এমসিকিউ বেসড, এবং তোমাদের এখানে 30 কোশ্চেন্স থাকবে। তার জন্য প্রতিটা প্রশ্নের জন্য 2 করে নাম্বার, টোটাল 60 মার্কস তুমি এখান থেকে ক্যারি করতে পারছো। তো স্টুডেন্টস, আমাদের পুরো সিস্টেমেটিক ওয়াইজ আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবং সিস্টেমেটিক ওয়াইজ আমরা তোমাদেরকে দিচ্ছি প্রত্যেকটা জিনিস। তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। তো 999 এর বিনিময়ে তোমরা পেয়েছো মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি, এসএসসি পুরো প্যাকেজ। তো দেরি কিসে, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। ইউনিট 1, ওকে। ইউনিট 1 এ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এমসিকিউ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ, ওকে। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কিন্তু লাক্ষাদ্বীপ। দেন ভারতের উত্তরতম স্থান কোনটি? উত্তর হবে ইন্দিরা কল। নেক্সট, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর হবে 7ম, ওকে। ভারত কিন্তু পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশ। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ, ওকে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? সঠিক উত্তর হবে ভাষা। দেন ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর হবে মালদ্বীপ, ওকে। পৃথিবীর প্রাচীনতম শিল্ড অঞ্চল যে যুগে সৃষ্টি হয় সেটা কোন যুগ? উত্তর হবে আর্কিয়ান যুগে। পরবর্তী প্রশ্ন, সিকিমের গিরিপথগুলির নাম কি? নাথুলা ও জিলেপলা। জিলেপেলা লেখা আছে এটা, কিন্তু সঠিক উত্তর হবে জিলেপলা, নাথুলা, জিলেপলা, ওকে। 3 বিঘা করিডর রয়েছে কোথায়? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝে যে সীমারেখা রয়েছে সরি, তার নাম কিন্তু 3 বিঘা করিডর, ওকে। পরবর্তী প্রশ্ন, জম্মু কাশ্মীরে গিরিপথগুলির নাম কি? সঠিক উত্তর হবে বুর্জিলা, বুর্জিলা, কিন্তু বুর্জিলা, হ্যাঁ, বুর্জিলা পাস, ওকে। নেক্সট, সিকিম ও তিব্বতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গিরিপথ, ওকে। সিকিম ও তিব্বতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গিরিপথ তাহলে হবে নাথুলা পাস, ওকে। পূর্ব আরাবল্লীর গড় উচ্চতা কত? 250 থেকে 500 মিটারের মধ্যে। দেন কচ্ছের রান বা কচ্ছের রন অঞ্চল কি শিলা দ্বারা গঠিত? এটা হবে শেল ফ্র্যাগমেন্টারি লাইমস্টোন রক্স, ওকে। দেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছোট বড় মোট দ্বীপের সংখ্যা কয়টি? উত্তর হবে 572টি। দেন তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুট্টা, ওকে, ডলিগুট্টা। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অমরকণ্টক, ওকে। পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে যে চ্যানেলটি অবস্থিত তার নাম কি? উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল, ওকে। পরবর্তী প্রশ্ন, সিন্ধুর কোন উপনদী ভারতের ওই সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে ভারতেই, তাহলে হবে শিয়ক, ওকে। ভাগীরথী আলোকনন্দার সঙ্গে মিলিত হয়েছে কোথায়? উত্তর হবে দেবপ্রয়াগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউ প্রশ্নটা। দেন ভারত ও পাকিস্তানের মাঝে যে সীমারেখা রয়েছে তার নাম কি? র্যাডক্লিফ লাইন, ওকে। এই কটা এমসিকিউ প্রশ্ন তোমাদের আজকে আলোচনা করলাম, এবং আজকে কিন্তু আলোচনা আমাদের পার্ট 5 এমসিকিউ নিয়ে, ওকে। এইভাবে করে আমরা প্রতিটা পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য। তো স্টুডেন্টস, তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের। এছাড়া তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার, ওকে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।